আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। গুম খুন সহ গুরুতর মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর এফইডি সংলাপে তিনি বিগত 3টি কমিশনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগও তোলেন। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি বলেও মত দেন বদিউল আলম মজুমদার। ডিসেম্বরে শেষ হওয়া 8 লাখ সাধারণ মানুষের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত চালু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সাপ্লাই চেইনের জটিলতায় চালের দাম বাড়লেও এখন সহনশীল হয়েছে। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের জনপ্রিয়তা বেশি থাকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অতি বিপ্লবী হওয়া সমীচীন নয়। নাটোরের লালপুর উপজেলার ঢাকা পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রাবণ মজুমদার স্বপন এবং সোনাইডাঙ্গা গ্রামের বিধান সরকার। 3 বন্ধু এটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কক্সবাজারে টেকনাফ থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 2 বাংলাদেশি এবং 17 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে 8 জন নারী। এ সময় এক দালালকে আটক করা হয়। সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে নৌবাহিনীর একটি দল এ অভিযান চালায়। সেন্ট কিটসে নারী দলের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12টায়। প্রথম ম্যাচ 9 উইকেটের হারে পিছিয়ে পড়েছে নিগার সুলতানারা। সিরিজ বাঁচাতে যে কোনো মূল্যে জয় চাইবে টাইগ্রেসরা। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব সরাসরি খেলতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।